আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি তার বাণীতে বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা তার বাণীতে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রেরণায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ। সে লক্ষ্য অর্জনে স্বাধীনতা বিরোধী অপশক্তি চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে তিনি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান। সেই সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রেরণায় সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার তাগিদ দেন তারেক রহমান। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই শ্রদ্ধা জানান তারা। এরপর থেকে একে একে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিম নজরুল বলেন, নতুন বাংলাদেশ গড়তে ২৪-এর তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না। শহীদ বুদ্ধিজীবী দিবসে এটাই সরকারের প্রত্যয়। এই সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আদর্শকে ধারণ করে অন্তর্বর্তী সরকার। যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রফেসর ইউনূস এগিয়ে যাচ্ছেন, এটা সেই শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যয়েই আমরা এগোচ্ছি। বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে, আর সেই কারণেই তারা শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব আশা করেন, খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। শ্রদ্ধা নিবেদন করেছি এবং সেই সঙ্গে এই শপথ নিয়েছি যে আমরা আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য, জাতির জন্য, তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে একটি আধুনিক, একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।